আসলে মাহফিলে আসতে পারা এটা নসিবের ব্যাপার। জীবনে অনেক জায়গায় বসেছেন, রাস্তায় বসেছেন, দোকানে বসেছেন। তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ইসা তিরমিজি আলাইহি রহমান একটি হাদিস শরীফ নকল করেছেন, এনেছেন। এ হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেছেন, আমার নবীর নবুয়ত জবানে ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে, অতি অল্প সময় আমি তেলাওয়াত করছি না, আপনাদের উপস্থিতির দিকে একটু আগ্রহ বাড়ার জন্য, আসার জন্য একটু আপনাদের আগ্রহের প্রতি তাকিয়ে আমি এই হাদিসের টুকরাটি বলতেছি। আমার নবী ইরশাদ করেছেন, হাদিসে পাকে আছে যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বনি আদমকে, প্রত্যেক আদম সন্তানকে উপস্থিত থাকতে হবে। সুবহানাল্লাহ। লা তাজুলু কদমা ইবনে আদমা, আদম সন্তানের কদম আল্লাহর সামনে থেকে একটুটা 1 ইঞ্চি এদিক ওদিক সরতে পারবে। কিয়ামতের ময়দানে আদম সন্তানকে, বনি আদমকে দাঁড়াতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন, এমনকি আদম সন্তান থেকে কিয়ামতের ময়দানে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। কয়টি বিষয়ে? 5টি বিষয়ে। এটা বলার সময় নাই, 5টির মধ্যে একটা বলবো। সেখান থেকে হচ্ছে আন ওমরিহি, 5টি প্রশ্ন করবেন আল্লাহর পক্ষ থেকে। সেখান থেকে একটি হচ্ছে, এগুলো কিসসা কাহিনী নয়, এগুলো হাদিসে পাকের টুকরা, যেটা ইমাম আবু ইসা তিরমিজির কামিল ডিপার্টমেন্টের মধ্যে, মাস্টার্সের মধ্যে 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব পড়ানো হয়। সেখানে 3 নম্বর হাদিসের কিতাব জামে তিরমিজি, আল্লামা আবু ইসা তিরমিজি আলাইহি রহমার লিখিত কিতাব, হাদিসের কিতাব, নির্ভরযোগ্য একটি কিতাব। কিয়ামতের ময়দানে যে 5টি জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন, তন্মধ্যে একটি হচ্ছে আন উমারিহি ফিমা আফনাহু, হে বান্দা, আমি তোমাকে জীবন দিলাম 60 বছর, 50 বছর, 63 বছর, আমি তোমাকে হায়াত দিলাম। এ হায়াত তুমি কোথায় নষ্ট করেছ, কোথায় শেষ করে দিয়েছ, সেটা আল্লাহ ময়দানে মাশরে জিজ্ঞেস করবেন। সরে সরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদের উমর সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে। কোরআনে পাকে বলেছেন, আল্লাহ বলেন যে আমি যে হায়াত এবং মওত সৃষ্টি করেছি, কি জন্য জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মওত এবং জীবনকে, মৃত্যু এবং জীবনকে, হায়াতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, আল্লাহ যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে নেকি কাজ করার দিক দিয়ে কে বেশি ভালো, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা তো হায়াতটাই দেখি, মওতকে কেউ দেখি না, ঠিক কিনা আমার ভাইয়েরা? সবাই কি দেখিছি? আরো 20 বছর বাঁচবো, ফান বেশি এসে টিয়া ভাইয়া লাখ টিয়া হদ, ইনশাল্লাহ হিন্দি বহুত কিছু করিগুম। আরো 30 বছর বাঁচবো, কারো ধারণা আরো 40 বছর বাঁচবো, কিন্তু মওত কেউকে ছাড়বে না। ইজা জা আজালুহুম, কোরআনে পাক আছে, মৃত্যু যখন আসবে কারো কাছে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। হায়াতের রশি আল্লাহর হাতে, যে সময় ডাক দেবে সেই সময় আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? পেয়ারা হাজিরিন, এই টুকরাটি এই জন্য বললাম বারবার, আপনারা একটু মেহরবানি করে চলে আসুন। আমাদের জীবন এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? একটু বলেন, আমাদের জন্য আমাদের জীবন কিয়ামত না নিয়ামত? এই নিয়ামতকে কাজে লাগাতে হবে। আপনি নিজে নিজে খেলাধুলায় আপনি যদি আপনার জীবন কাটিয়ে দেন, আপনি ব্যবসা কয় ঘন্টা করবেন, নামাজ কয় ঘন্টা নামাজের জন্য বরাদ্দ করেছেন, নিজের
মা বাবা, স্ত্রী, সন্তান, ছেলে সন্তানের জন্য আয় রুজি রোজগারের জন্য কয় ঘন্টা আপনি পরিশ্রম করবেন সেটা আপনাকে নির্ধারিত করতে হবে। আপনি কয় ঘন্টা আল্লাহর জিকির করবেন, তারপরে কয় ঘন্টা নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, এগুলো আপনাকে বাক করে নিতে হবে। নফল নামাজ কতক্ষণ পড়বেন, কতক্ষণ নফল রোজা কয়টি রাখবেন, আপনাকে পুরা 50 বছর বলেন, আপনি তো হিসাব করতে পারবেন না হায়াত কয় বছর আপনি বাঁচবেন। সুতরাং যতটুকু বেঁচে আছেন, আপনি যতক্ষণ আপনার প্রাণ আছে ততক্ষণ আপনার একটা রুটিন করে ফেলতে হবে। আমি কালকেই তো মরে যাবো, হয়তো আজকে বিকালে চলে যাব, আমার এখন করণীয় কি? আমি আজকে একদিন যদি বাঁচি, কালকে আমার মৃত্যুর দিন, এটা মনে রাখতে হবে। কালকে যদি বাঁচি, পরশু আমার মৃত্যুর দিন, এটা মনে রাখতে হবে। এটাকে বারবার মত সামনে আসে, মত আসে বিকালবেলায়, কালকে আমার মতের দিন, এটা খেয়াল করে করে যখন হাঁটবেন চলবেন, দেখবেন আপনার দুনিয়ার যা আছে, দুনিয়ার চাহিদাও পূরণ হবে, আখিরাতের চাহিদাও পূরণ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই জীবনে হায়াতকে কাজে লাগাবার দরকার আছে না নাই? আমাদের হায়াতকে, মা বোনকে, নওজোয়ান মুরব্বীদেরকে আমাদের হায়াত, এই নিয়ামতকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এখন আমরা দেখতেছি আমাদের জীবনের প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে আমরা 18 ঘন্টা না 22 ঘন্টা দিচ্ছি দুনিয়ার জন্য, আর 2 ঘন্টা পরিপূর্ণ আল্লাহ রসুলের জন্য দিচ্ছি না। দিচ্ছি? হিসাব করে দেখেন না। পেয়ারা হাজরিন, আর এগে দুদিন না গিয়ে শুধু একটা কথা বলবো যে আমাদের জীবন একটা বড় বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আপনারা চলে আসুন, আপনি যখন কিয়ামতের ময়দানে হাজির হবেন, আপনার জীবনের সময় কোথায় কোথায় কাটিয়েছেন আপনাকে হিসাব দিতে হবে। কয় ঘন্টা ব্যবসা করেছেন, কয় ঘন্টা নবীর মাহফিলে আল্লাহ রসুলের জিকিরে বসেছেন, এই হিসাবও কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা আমাদের পক্ষে নাকি বিপক্ষে হবে? আজকের বৈঠকটা নিয়ামত না কিয়ামত? এত আমাদের জন্য কিয়ামতের ময়দানে বড় নিয়ামত হবে, বড় উসিলা হবে। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুক, আমিন বলেন। নবীর মাহফিলে আসবে কারা? যারা আমার নবীকে ভালোবাসে, যাদের অন্তরে আমার নবীর প্রেম আছে, যারা আমার নবীর কথা স্মরণ আছে যাদের অন্তরে, এরা তো নবীর মাহফিলের কথা বললেই চলে আসবে। সুতরাং আপনাদের অন্তরে ভালোবাসা প্রেম না থাকলে, এটা অন্য কোনো ব্যক্তির নয় মাহফিল, এটা কোনো অমুকের নয়, এটা মাহফিলের সম্পর্ক মদিনাওয়ালা নবীর সাথে। কার সাথে সম্পর্ক? এটা কার মাহফিল? আমার পেয়ারা মাহবুব নবীর মাহফিল। সুবহানাল্লাহ। এখানে যে কেহ আসতে পারবে, আপনারা বসে যান। মোহাব্বত এটা অনেক বড় নিয়ামত। নবীর প্রেম ছাড়া এবাদতের মধ্যে মজা আসে না। নবীর প্রেম ছাড়া, হুব্বে মুস্তাফা ছাড়া রোজার মধ্যে মজা নাই, নফল নামাজের মধ্যে মজা নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? দুনিয়াদারির মধ্যে মজা নাই, ব্যবসার মধ্যে মজা নাই। এক কথায় আপনার 63 বছর জীবনের মজা পাবেন যদি আপনার অন্তরে আমার নবীর প্রেম থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আছে আল ইশকু নারুন। ইশক, প্রেম, ভালোবাসা, এটা এমন একটা আগুন, ইউহরিকু মা সাওয়াল মাহবুব। আপনি যাকে ভালোবাসেন ওনার ভালোবাসা ছাড়া আর পৃথিবীর যত ভালোবাসা আছে সব কিছুকে পুড়িয়ে ফেলে। সুবহানাল্লাহ। অন্ডাই জন্য বুঝন মোহাব্বতিয়াম বলে একখান ওইন, এসকইয়ান একখান কি এন একখান ওইন, জিয়ানে জিবারে ভালোবাসা নিবারে ছাড়া আর দুনিয়া যত মোহাব্বত আছে ব্যাংকি করি ফেলা, ফুরি ফেলা। ইয়ার নাম ইশক রাসূল, ডর করি ভরণ। সুবহানাল্লাহ। এই কারণে সাহাবায়ে কেরাম যুগে যুগে, তাবিন, তবে তাবিন, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম, আবদাল, নুজাবা, নুকাবা, তারপরে মুহাদ্দিসিন, মুফাসসিরিন যারা আছেন আউলিয়া কেরাম, এদের অন্তরে যখন পরিপূর্ণ আমার নবীর ভালোবাসা ছিল, এরা ফানাফির রসুল ছিলেন, নবীর প্রেমে ফানা হয়েছেন। এরা নবী ছাড়া কিছু চিনতেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসা করা হলো। ওনাকে চিকিৎসা করে দেখলেন ওনার রোগ কি, উনি অসুস্থ কেন? তখন বললেন যে ওনার কোনো রোগ নাই, উনি একজন প্রিয়জনের জন্য অসুস্থ হয়ে গেছেন।
তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, ওই ডাক্তার বললেন, ওই বিজ্ঞ আলেম ফাদিরি বললেন, আমি আবু বকর সিদ্দিককে ভালো করে জাস্টিফাই করে দেখলাম, ওনার কোনো শারীরিক কোনো রোগ নাই, ওনার একটা মানসিক রোগ আছে। উনি হয়তো কোনো একজন প্রিয়জন হারিয়ে ফেলেছেন, আমি দেখতেছি। উনি ওনাকে যতক্ষণ পাবে না, ওনার সাথে যতক্ষণ মুলাকাত করবে না, ততক্ষণ উনি শান্তি পাবে না। তখন সাহাবায়ে কেরাম সবাই চোখের পানি ছেড়ে দিলেন, সবাই কেঁদে বললেন, আমরা বুঝতে পেরেছি সিদ্দিক আকবরকে রোগে ধরেছে আমার হায়াতুন নবীর বিচ্ছেদের রোগ। সিদ্দিক আকবর অসুস্থ এমন হয় নাই, হায়াতুন নবীকে হারিয়ে ফেলার কারণে আমার নবী আমাদের থেকে বিদায় নিয়ে গেলেন, আমাদেরকে পাগল বানিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই কারণে সিদ্দিক আকবর আমার নবীর বিচ্ছেদে উনি অসুস্থ হয়ে গেলেন। এই কারণে সিদ্দিক আকবর বেশি দিন দুনিয়ায় থাকে নাই। আমার নবীর ইন্তেকালের পরে কিছুদিন পরে বেশি দিন দুনিয়ায় থাকে নাই, উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এত পাগল ছিলেন নবীর প্রেমে। তাহলে দেখেন, নবীর প্রেম এটা আমাদের জন্য আখিরাতের জন্য বড় ওসিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর বিচ্ছেদের কারণে, ফরাকতের কারণে উনি ইন্তেকাল হয়েছেন। আল্লাহ তার মকামকে আলা ইল্লিয়িনে পৌঁছিয়ে দিক, আমিন বলেন। এই জন্য এক শায়ের বলেছেন, ও সিদ্দিকি আকবরি, ও সিদ্দিকি আকবরি, वफा करने वाली नबी पर दिलो जा फिदा करने वाली, वो सिद्दीक अकबर वफा करने वाली नबी पर दिलो जा फिदा करने वाली। सलातुन या रसूलल्लाह अलैकुम। অনা তো কষ্ট হন ভাইয়ুন, দুরূদ শরীফের আওয়াজ ভালো করে নদ দে। কালা রাসূলুল্লাহি বরকরি ফরন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাইনু মাজালিসাকুম বিসসালাত আলাইয়া। আন নবী খদ্দুম্মত ইবা মাসালিকুল খুনাফা ইলা মশারি সালাতে আলাল মুস্তাফা। এই কিতাবের মধ্যে ইমাম কস্তলানি এই রওয়ায়াত নকল করেছেন যে আমার নবী ইরশাদ করেছেন, উম্মত তোমরা তোমাদের মজলিসকে, বৈঠককে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার মাধ্যমে সাজাই ফেলো। সুবহানাল্লাহ। নবীর মাহফিল সাজিয়ে যায় সুন্দর বারে কখন? নবীর উপর দুরূদ শরীফ পড়লে। সবাই পড়তে রাজি আছেন তো? শুধু তাই নয়, খাদেমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন, আমার নবীর নবুয়ত জুবানে ইরশাদ করেছেন যে অনুজ্ঞ মানুষ যদি মৃত্যুর আগদি, কি এর আগদি? মওতের আগদি, আইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, রু বাইরের আগদি অনুজ্ঞ মসজিদি বেস্তন দেখতে সাহায্য টাট্টিকানা জান্নাত চাই তো মনে হয় ইতিয়া দৈনিক যে নাই নবীর উপর 100 বার দুরূদ শরীফ পড়ে। কি এর আগে? মতর আগে খনুগ উম্মতর তো যদি ব্যস্ত তিবে টিকে না চাইতে মনে হয় ইবাজেন প্রতিদিন আই নবীর খবর দুরূদ শরীফ পড়ে। ফতে রাজি আসন না তেরা তুমি বিয়ার আমি ভাইয়ে দেখা যার এঙ্গুরি ব্যস্ত গুড়া টিকে নয় যে বলে ব্যস্ত মতর আগদি জান্নাত দেব বলে হ দান নবী দুনিয়া তাইতি কে গম নলা নন্ডা তুন দেবালা নলা আল্লাহর ইবের খবর দুরূদ শরীফ পড়তে হতে ডেইলি মাতন না খবর
100 বাড়ি নেঙ্গরি বাড়ি দে না 100 বারের বড়কন নফরিলু বাড়িলে আইলো তো অন্তপক্ষে ফজরের নামাজের পরে 20 বার জোহরের নামাজের পরে কয়বার মাতন না খবর 20 বার আসরের পরে মাগরিবের পরে এশার পরে নারী বলেন পুরুষ বলেন মা বোনরা বলেন সবাই এক বড়কত ফললেও ফরিবেলাইতে দিবেন ফজরের নামাজ পড়ে 100 বার আর এনে না আশেক রসুল আছে দে ইতারা জানে দে উগ্র মসলা মনোর রাইবেন শরীয়ত মাঝে যেদিন ইবাদত আছে ইবাদত বন্দেগি ইম বিয়াগি না আর গরিব দিয়ে আসা কোরবানি গরি রোজা রাখি রস গরির জখাত দি দান সত্তা গরি মা বাপরও গরির হতডিক্কা গরির ফকিরেরও গরির মিসকিনেরও গরির কিন্তু খনেক কেন ইবাদত কবুলই দে এন্ডিককে কে গ্যারান্টি দিতে পারিব না তারা ওয়ানো কর্মাঞ্চ পারিব ভাল্লার হইতে পারিব না যার ভাষাত আল্লাহ কবুল করি গ্যারান্টি আছে ওটা ভাই আর রোজা কবুল করি আর খোদাই হইয়ে ফেরেস্তা দি কে হইতে পারিব না যত ইবাদত আপনি করেন না কেন দান সৎকা থেকে কোন ইবাদত কবুল হয়েছে সেটা কনফার্ম করে উবাসীর হয়ে কেউ বলতে পারবে না কিন্তু একখানে ইবাদত কবুল দিয়ান গ্যারান্টি আছে খোদা মুঠো ফেরত দিত না গরনের ওয়ার কবুল ইয়ানোর গ্যারান্টি আছে ইয়ানোর যার মদিনাওয়ালা নবীর ওর দিল খুলি দুরূদ শরীফ পড়ান পৃথিবীত খনে ইবাদত কবুল দিয়ানোর গ্যারান্টি নাই একখান ইবাদতের গ্যারান্টি আছে কবুল দিয়ান ইয়ানোর যার মদিনাওয়ালা নবীর ওর দুরূদ শরীফ পড়ান ডর করি পড়ান সুবহানাল্লাহ ফত্যে রাজি আছেন না আন্দার যে ফরানি বাজে আজ রাইতে তো নয় খিদে লাগি ভাল লাগতে রাখতুম রমজানটি 1 মাস রোজা নেওয়ার এখন না হস্টের কি আছে একটু দিল খুলে দুরূদ শরীফ পড়ান চাই এখন এনে বিজলি বাইকে ভাল চাই ইমগুলি দৌড়িয়ে না কারণ আর বড় বক্তা আছে ইনা ক্যাঙ্গুরি গুছছে এই মায়ের ঠিকঠাক করে রাখিত দিল খুলে দুরূদ শরীফ পড়ান চাই দুরূদ শরীফ না পড়লে ওয়াজ নোয়াইব তো বাজি আতুন কা ফরন অন্ড ফরন দিল খুলি রহমতের বৃষ্টি ফরক একা করি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ বকরিয়া जिसने चरा इत हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद আল্লাহ কবুল করক আমিন হন আ কি কইতে চাইলাম মোহাব্বত ইয়াম বড় নিয়ামত খানা মোহাব্বত ইয়াম বহুত বড় ইয়ানের মধ্যে মানুষ জান্নাতে ঢুকিত পারে ঠিক কি আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানের মাঝে সাহারা বনে নবীর ভালোবাসা ইয়ান কোরআন বাগত গায়া শরীফ পড় গেলাম শুরুতে মনত আছে না ইবা ফরিয়ে না সামনে কে যাই গিয়ে নাকি হন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলে দিন হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে
আল্লাহ আমি আমার উম্মতকে কি বলবেন আমি বলে দিচ্ছি, আপনি বলুন। আমার খবরাখবর তো আপনি পৌঁছাবেন। সুবহানাল্লাহ। আমার যত মেসেজ আছে, আমি আল্লাহর যত কথাবার্তা আছে বান্দার সাথে, আমি কোনো বান্দার সাথে ডাইরেক্টলি কথা বলবো না। কথা আমার খলে রসুল, আপনার জুবান লাগবে। কালামুল্লাহ আমার হলেও, কথা আমার হলেও জুবান কার লাগবে? কালাম মেরা, জুবান তেরা। কথা আমি আল্লাহর, কিন্তু জুবান না লাইব তো নবী অনুর মুস্তাফার জুবান না লাইব। সুবহানাল্লাহ। আয় আল্লাহ উগ্র হইল, আয় আল্লাহ আল্লাহু আকবার, আয় আল্লাহ বড় হইল, আয় স্যার এখনো মা বোন নাই বলে হইল। ইয়ান তো আই অনেক মানুষের ডাইরেক্ট কন্যা অনর জুবান দিয়ে হইম দে অন আয় আল্লাহ উগ্র হইলিতে আর মানিব দে। সুবহানাল্লাহ। এত লারা খুদা সিন্নি দে, মুস্তাফার মাধ্যমে খুদা সিন্নি দে। আল্লাহ হদ কুল হনা, আল্লাহ কি হদ দে সিগায় আমর রসুল অনহন কি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। এ বান্দা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ইন হন হদ দেয়া আল্লাহ হদ নবী অন হই দন দনের উম্মত হলরে ইতারা যদি আল্লাহরে ভালোবাসো দই তাহলে খেয়ে নেব উন্দি হইও। আল্লাহরে ভালোবাসিলে ইউহিব্বুকুমুল্লাহ, মনে মাথাকে আল্লাহ ইতারা মাহবুব বানাইব। সুবহানাল্লাহ। আয় ফরকান লাগা দি ফেলাই দিয়ে অনেক করে খেয়াল করুন, নইলে আয়াতের অনুবাদ এরকম, হে রসুল আপনি বলে দিন, হে উম্মত তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানাই ফেলবেন। আল্লাহ তোমাদেরকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাহলে কি তোমরা আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, বুঝলাম। আচ্ছা বাফর দিলে বাফার দেন নেরিব ওইসা কিনা মাথা আয় মা বাবার দেখতে মা বাবার ধর্ণ করিব না, আয় মা বাবার দেন নিলে তোর আর দেখতে দিব না। যে খুদা আরে বানাই আইবার মহব্বত করলে এবার মহব্বত ন করিব, কিন্তু আর মহব্বত করিব দাস একটা কন্ডিশন লাগা দিয়ে মাঝদি আয়াতর মাঝদি ঘোরা করে হইন নাই আঙ্কি ফাত্তাবিউনি। এ আর উম্মতুল আল্লাহর মাহবুব বনতে চাইলি, আল্লাহর প্রিয় বান্দা বনতে চাইলি, ফাত্তাবিউনি আই রাসূলের অনুকরণ কর। আল্লাহর প্রিয় বান্দা বনতে মনে হইলে আই মুস্তাফার কি করো? অনুসরণ করো। মানে বুঝছো না? অনুকরণ করো মানে নবী জ্যাঙ্গরি আই শ্যাঙ্গরি আসন ওইসব কেন মাথা খা। নবী জ্যাঙ্গরি আই ট্যাঙ্গরি আড়ন, নবী জ্যাঙ্গরি এনে বৈশ্যাঙ্গরি বইয়ন। নবী যেভাবে কথা বলেছে সেভাবে কথা বলতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবী যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়বো। নবী যেভাবে মা বাবাকে মায়া মহব্বত করেছে সেভাবে করতে হবে। নবী যেভাবে কোরবানি করেছে সেভাবে করতে হবে। নবীজি যেভাবে রোজা রেখেছে সেভাবে করতে হবে। এক কথা শরীয়তের যত বিধানাবলী আছে, শরীয়তের যত হুকুম আহকাম আছে আল্লাহ করতে হইয়ে জিন তো মানা করকে জিন করতে হইয়ে জিন নগরতে হইয়ে গত্য হইয়ে দিন বিয়াকিন নবী জ্যাঙ্গুরি গোটা জীবন হারাই এনে জ্যাঙ্গুরি চললি আরো এঙ্গুরি চলর নাম দিয়ে এত্তাবাই রসুল এতাত রসুল ডর করি ভরণ। সুবহানাল্লাহ। সাইয়ান দিতুন আয়াতিবা তো ফরি ফেলাইলাম। এবার হন আল্লাহর প্রিয় বন্ধু বেল্লাই, আল্লাহ দরদ গরদেন দিকে বনি বেল্লাই রসুলোর অনুকরণ লাইবে না লাইব ইনকে হইতে নাকি আল্লাহ হইয়ে দে অনবী অনহন অনরে মানিলে আয় খুদারে ভাইব দে, অনরে ন মানিলে আরে ফাইতেও নয়। এই কারণে নবীর শরীয়তরে মানিব দে, নবীর কথা মানি, নামাজ পড়ত দে, নবী খুদা রসুল কথা মানি, ইয়েনে হজ করত দে, উমরা করত দে, ঠিক কিনা মাত না ই করত দেখনে নবীর অনুসরণ করিব দেখনে যার ভিতর নবীর প্রেম আছে। কি আছে? মহব্বত না তাহলে করিব না।
মার আত্মীয় হলরে বাফর আত্মীয় হলর গরিব তো হতে যদি বাফর কি থাকে মহব্বত থাকে যদি মার ভালোবাসা তা মার মার আদর তাইলি ইতে মার বড় ইন্দি আত্মীয় সমাজ আছে উনোরা মা মরে গিলেও গরিব কি আছে দেই ইতার পরে মহব্বত আছে ইয় রসুলের সুন্নতরে মানি চলিব তো হনে নবীর কথা মোতাবেক চলিব তো হন হন মাইবা মোর তোয়া যার অন্তরম মাঝে আর রসুলের প্রেম আছে ভালোবাসা আছে ডর করি ফরন সুবহানাল্লাহ এতাল্লাই আল মুহিব্বু মুতিউন আশেকে বলে অনুসরণ করে দে হারে লিমান ইউহিব্বু যারা ভালোবাসে ইতার অনুসরণ করে ডর করি ফরন সুবহানাল্লাহ যুগে যুগে ইতিহাস সন পর্যালোচনা করে দেখুন সাহাবী তাবিন তবে তাবিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া কেরাম ইতার জীবনে বিচারিয়ে না সাইলি কুলিয়ালি দেখবেন যে আপনারা এরা জীবন কাটিয়েছেন আমার নবীর শরীয়তকে মেনে নবীর সুন্নত মোতাবেক চলেছেন নবীর সুন্নতের বাইরে এক সুতাও বাইর হয় নাই তাহলে বোঝা গেল এদের বুক ভরা ছিল আমার নবীর প্রেম জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী হলে কি ধরনের রসুলের ভালোবাসতু তুই নবীর সুন্নতর পালন করতে করিসন এ হাদিস প্রায় হাদিসের কিতাবত আছে আইব হাদিস শরীফ ফরিফুনতে রাজি আছেন না বিয়া গুনে সাই ফরম বিয়া গুনে আনানাস ইবনে মালিকিন বরগরি ফরন রাদিয়াল্লাহু তাআলা قال বাইনামা আনা ওয়ান নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজান মিনাল মসজিদ সুবহানাল্লাহ বলেন বাইনামা আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজান মিনাল মসজিদে ফালাকিয়ানা রাজুলুন ইনদা সুদ্দাতিল মসজিদ ফাকালা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এ হাদিস জিবা বয়ান দেরিবার নাম হল হযরতে আনাস বিন মালিক জিবা আন নবীর 10 বছর গোলামি করি কি সুবহানাল্লাহ কত বছর আনাস বিন মালিক বয়ান একাদুর শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া आपकी फरकत ने मारा नबी दिल हुआ गम से दुफारा या नबी सलातुन या बेकावाज भराई दूं হাদিসের বর্ণনাকারীর নাম কি নাম হইলাম দে হযরতে আনাস কি নাম হইলাম দে আনাস বিন মালিক বয়ানদের আয় আনাস এবং আন নবী আর দুজন একদিন মদিনা শরীফের বড় মসজিদ আন নবীর মসজিদ মসজিদে নববীতুন আয় আনাস এবং আন নবী বাইরুর কতম বাইরুর মদিনা শরীফের যে মসজিদে নববী যে মসজিদের পাশে ভিতরে নবীর মাজার শরীফ আছে না নাই আনাস বিন মালিক বয়ানদের আয় আনাস এবং আমার হায়াতুন নবী একদিন মসজিদে নববীতুন বাইরুর মসজিদে নববীতুন বাইরের সমত ফালাকিয়ানা রাজুলুন ইনদা সুদ্দাতিল মসজিদ মসজিদে নববীর সগড়ম যোগ্য মানুষ তিয়াই রইয়ে হরে তিয়াই বইও সিয়াদ বাইল বন্ধু আনাস বয়ান দাইলান নবীল বাইরের মসজিদ নববীর সগড়ম যোগ্য কি 1000 মানুষ তিয়াই রইয়ে ইবেয়ার বাড়িব সমতায় নবীর গোলাম আর নবীর জোতা মুবারক গড়ি লই
নবীর পিছিবি শাড়ির মসজিদ নববীর দরজার সগুট বরাবর গিয়ার যে মানুষ তিয়ারি হইয়ে আর নবীর সৈয়দে নামাজ শরীফ বাইরে সমত নবী তুলে কার দরকারি কথা জানিবেল্লাই মানুষই বেয়া মসজিদে নববীর সুদ্দাতুল মসজিদ সুদ্দা মানি সগট দরজার সগটে তিয়ারি এক সাইড ধরে তিয়ারি আর নবী আইয়েন না আইয়েন না আইয়েন না এনে দরজার সগট বরাবর গিয়ে মাত্রই ব্যাপার বলে ইয়া রাসূলুল্লাহ আর নবীরে ডাক মারকে দি ইয়া রাসূলুল্লাহ হই তাহলে বুঝাতে সাহাবা একরাম হলোর তরিকা সাহাবা একরামদের আদত ছিল আমার নবীকে তাজিমান ইয়া রাসূলুল্লাহ বলতো সুবহানাল্লাহ যাকে মদিনা শরীফ দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ডাকা যায় তাকে বাংলাদেশ থেকেও ডাকলে কোনো অসুবিধা আছে? আমরা এক কথাই বলতে পারি ইয়া রাসূলুল্লাহ এখান থেকে নেদাই ইয়া রাসূলুল্লাহ তার দলিল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম অপর আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আয় আল্লাহর বান্দার গড়ি শায়রগত আছে আর আল্লাহ হদে এ কুদরতের জবান অন্য আয়াতত আন নবী আয়ত তোরার গড়ি শায়রগত খোদা আছে কিন্তু আন নবী তোরার জানতুন আছে তো ইমানদার আল্লাহ ইন্দুকো কন্ডিশন লাগা দি বিসমিল্লাহির রহমানির রহিম আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন আছে না নাই আওলা মানে আকরাবু আর নবী বেশি হাসে হার হাসে বিল মুমিনিন আল্লাহ কন্ডিশন লাগা দিয়ে কোরআনত হদুরা নবী হাসে দে আল্লাহ জানুন না ইমানদার ফাক্কা সুন্নিল্লাই সুবহানাল্লাহ না আর কারণ অর্গন কইবে ইমানদার ইমানদার কইবে সুন্নি জিবে আছে নিবে ইমানদার কি হন সুন্নি হতে গেলে মুমিনের বা মুমিনুল যারা ফাক্কা যারা আকীদা শুদ্ধ হইতে রাতে ইমানদার ঠিক কি না আমার ভাইয়েরা যারা আকীদা হারাবুন উন ইমানদার না না বেঈমান কিছু মুনাফিক মুযাবজিবিন হাউলাই আছে তো হতনিকে কে না উদর না ইদর দরমিয়ান মে সদর বদর উদখুলু ফিস সিলমে অবাক গলিলে গলিলে ইসলাম মাঝে ফুল গল না মাথা গলা দি দিচ্ছা গইলা পাঙ্কি আতে কাঙ্গুলা দি গুলা দিলা আছে না নাই ফরিলে পুরা গট্টি গল গছে না রে বাদ দি গা কান লাকি দিলে রে জন্ন ভরিব না না মাতে আর জন্ন ভরিব না হাল্লাওয়া ঢুকা দিয়েছে আল্লাহ দি দরজা বরাবর ইদি জর ফরদ বরাইছের পানি বেন গা থরের কিরুটা ঢুকিলে ফুল ঢুকছে না আন্নারে দুরুজ হইছে না হইকে যাবি কি খন ওনরা ওইলে ইসলামত ফুল ঢুক ওইলে মুমিন ফুল আদান মুনাফিক আদান মুমিন বনি কোনো লাভ ওইলে কুনু মুমিনিন ইমানদার হইলে পরিপূর্ণ নবীর আশিক বনিল আদান যেন বনি ফুল বন সুবহানাল্লাহ अगर आशिक बनना चाहे যদি আশিক রাসূল হতে চাইলে সিদ্দিক আকবর নানে ফাক্কা বনি যে আশিক রাসূল হতে চাইলে ওয়াইসুল করণের নানি আশিক রাসূল বন আশিক রাসূল বনতে চাইলে ফারুক আজমের মতো বনো আশিক রাসূল বনতে চাইলে ওয়াইসুল করণের মতো বনো আশিক রাসূল বনতে চাইলে আল্লামা গাজী শেরে বাংলার মতো বনো শেরে বাংলার গোলামাল আজ এ শেরে বাংলার নাম দিয়ে নেই ইমাম আল সুলতের নামের সংগঠন করিয়ন দে আজ এ শেরে বাংলার আত্মা শান্তি ভাইয়া আছে আল্লাহু আকবার শেরে বাংলা বুকর তাজা রক্ত দিয়ে নে সুন্নিয়ত রক্ষা করিয়ে দেয় ঠিক কিনা আমার ভাইয়েরা এনে ন কিতাব নল লাড়িওয়া তোর লগে ইয় দে ফুয়ারে কে আর ন হতে কিতাব টালানি বেলা ইতেরা অন তো গো নাই হদা সিয়ারাই কইলো আয় শেরে বাংলা তো কিতাব নলাইব
এত লেখ বদলি যে বলে কিতাব বলতে হয়তো অনেক কিতাব তিতাব নোয়া নিবে মোনাজারা করি বেললে হয়তো তোরা শুন অন্য শুন এরি আর কিতাব এ তো দর কি কিতাব শেয়ারাইয়ানি কইলো আয়েশার বাংলা মোনাজারাত বইলে আর কলব তো মদিনা শরীফ বললো বাংলা ফানি ফি बिरसूलिल्लाह वैसी ये ज़मान दुर्र मुख्तार रे शरीअत दुर्र मुख्तार रे शरीअत शेरी बंगला कादेरी पासी भाने दीन मिल्लत पासी भाने दीन मिल्लत शेरी बंगला कादेरी आइमामे आहले सुन्नत शेरी बंगला कादरी सलातुल या रसूल अल्लाह कबूल करो आमीन खाना सुन्नियतुल मयदान फारा दिए ने ना दे नेजा माइल्लो मारे सुरी माइल्लो मारे खदिना तो अनुभव नर किया आई मुस्तफार प्रेम डुम मार्गी देते लाई हजरत बेलाल हफ्सी রাদিয়াল্লাহু তাআলা ফাত্তরের মার ফাত্তরি ময়দানে ট্যাঙ্গুরি ফেলাই আ ট্যাঙ্গুরি দড়ি বাঁধি সিনার উদ্দে জল্লাদ বরি কলমাসার মুহাম্মদর প্রেমসার বেলাল হফসি মুয়াজ্জিনে রাসূল মসজিদে নববী মেজা আজান দিল খলজারি যেটি লামো কানুর খোদা ফুনিতে আইতো দে ইবারা আজাদ করে কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক আবাই তুই কেন গোলামি তো তাবি তুই তে গোলাম না তুই তো মুস্তাফার গোলাম মুস্তাফার গোলাম কে আর সর গোলামি তো তাইবু তোমার আয় আজাদ করে কিন্তু ঠিয়া দিয়ে নে ফাসিদ্দিক আকবর ঠিয়া দি শাস্ত্র করিয়ে আশেক আশেক সিনে দে ঠিক কি না মাতো প্রেমিক প্রেমিক সিনে সিদ্দিক আকবর হদায় হন নবীর ফল তুই আর ফল আইয়া দায় জানি আবাই তোমার মারত দিতেরা রসুলের দেখতে দে কাফের তোমার ফিরে দা হইতে পারি তো ফাত্তর দিয়াঙ্গরি বলে ফাত্তর জল্লাদ বরি তো বরিলেও বলে বেলাল হাফসি আশের মুস্কি মুস্কি হয়তো তুই আসতে লাগতো বেলাল হয়তো আর মারিল আত আসি এই দেখিলে জানো না আয় আন নবী আরে এসকর বাজার মাঝে আরে কিনতো স্যার সুবহানাল্লাহ বাজার মাঝে আরি বেশি গিলে যেন টোকা মারি মারি খবে লদে জিবা ফোরা গিয়ে বেশি বেলদে ডব্বর ডব্বর করে দিবে কেয়া নকিনি ইও আর বোন ফিরিল কাফের হলে মিলি নবীর দুশ্মন হলে আই নবীর প্রেমন্তর লালন করি আই লজ্জত পাই মজা পাই ও গাড়ি ফোরা গেলে যেন সহজ করে কিনি ইয়ার বোন টোকা মারিছে আর রসুল প্রেম মাঝে চলতে চলতে ফুরিয়ে ফাঁকো ইনে আরি আরি ফুরিয়ে ফাঁকো লিবে না বড় কিনি আই নবীর প্রেম চলতে চলতে আশে কলর বাজারের মাঝে ফাঁকো গিয়ে গই তার ইন্দি তলোয়ার মার দে চেয়ারার মাঝে গুতা মার দিয়া রোজায় পাক তার নবী আরি সেরেকে দবেলাল তুই নরু না তুই না খাইন্দ তুই আই নবীর প্রেম ফাঁকো ইও তোমার আয় आशिक हिसाब चॉइस कर लिया हल्का पे तीग रहे सीने पे जल्लाद रहे सुभान अल्लाह हल्का पे तीग रहे सीने पे जल्लाद रहे लब कलमा तेरी दिल में तेरी याद रहे सलातुल या दिल को ले सलात उनको साथ आता है अल्लाह रा कबूल करो आमीन खाना और ना तो खुशन खाना भाइयों जरा रास्ता गुत्तु लागो ना मेहरबानी करे बइयों ना आरा तो छोड़ो तो आते माद्रासा से तुम दो स्कूल गेले और रास्ते दो अन्य नतों लब्बाई खाजर जनाब अब नबीर माहफिल अशंद रास्ता आरे लेकिन आर आनी उल्लिए
এক কাজই রইল তখন আধা ঘন্টা বই ইয়ান কিয়ামতের মারত আজি ইয়ান মোরাকাবা করত ইয়ানের পর্যবেক্ষণ করত দান নবী সোনার মদিনা তুনা সুবহানাল্লাহ নবীর মাহফিল নবী বেন দেখেন না দেখেন বিশ্বাসী আছে না আর হার আছে রে ভাই यार बाजाना खेंगुर दी देखो ना अरब खरा कर दी आरा को दे तो कुर्रे करके दिल बोरिए ने अल्लाह कबूल करो आमीन खाना खुयें दे सिलम तो हता अंडल लोग तो लगे ना खानो नल्लर क्यों ना तो गंगुरे किया लासे हज़रत अनस बिन मालिक खुद दे ना बुल्लियन फल्लार अनस बिन मालिक खुद दाली आन नबिल्ला हदीस शरीफ सुर्की दी बेले से इंग्लिश सामने इक्के का साइड खड़ी तमनो মসজিদে নববী তো বাইরে দিয়ে দরজা সকলের মানুষকে কি করি হলাম দে এবার নবীর ডাক মার্কেটে দেখো মত ক্যাং হইয়ে হন না ইয়া রাসূল ও আল্লাহর রাসূল ও আল্লাহর আন নবী খতবা তুই খত না খত না বহুত তখন দিয়ে দেখি দাও অনর সকাল দি তাকি দি সৌদি তাকি দাও না বাইরে অন্য সাহেবের লাই আন নবী খদে কি হনা নবীজ্ঞ প্রশ্ন করিয়ম ইয়ানোর উত্তর খনিকে তু ফাইম দিয়া না তুন বিশ্বাস নাই এটা লনর খাসে আসিরি কে উত্তর দিতারি ফান নলার অনবী আই জানি দে এলমুর সাগর লন্দে অনে নবী দৌলতর খজিন লন রাতত এলমর খজিন লন মুস্তাফা রাতত খোদার খুদাইর নিয়ামত দেন বাগর দিল নরুসিলাই ফাইদি নবিয়াতুল্লাহ খনমিকা নজাই হনত কাম জিনিস জানতে আমার সিদি কে নবী তুমি বেইন আছে নবীর এলমর তুলনা নাই নবীর নুরানি বডির তুলনা নাই নবীর চমল মোবারকর তুলনা নাই নবীর দৌলতর তুলনা নাই নবীর আমলর তুলনা নাই ঠিক কিনা মাতো না কিয়ামতের মারত দুনিয়ার মানুষ বেগুন নবী ওলি গোস কুতুব বেগুনের নাকি মিজানের ফাল্লা তুলিব ওসাকে না মাথা কি করিব দে মিজানের ফাল্লা তুলি নাকি উদ্দর বদি মাফিব না ফামিব সোয়াব উদ্দর গুনাহ মাফিব খাতু খতাই নাছে বেগুনের যদি ফালা তুলিল আর নবীর আমল বলে ফালা ন তুলিব দুনিয়ার এটুকু নবী ওলি গোস কুতু বোনের আমল হঠাৎ তুলিল কিন্তু আন নবীর খন নাকি হঠাৎ তুলিব মিজানের ফাল্লা ইতারা তো ডল্লার ফাল্লা বোনের মাকে মাফিলি শুধু আন নবীর কিনকে ন মাফের এখন জানিবেন না হন কিলে ন মাফের দে আসমানর সূর্য জীব আসমান তুললি আর কারেন্ট জ্বালিলি হতায় নানু জ্বাললি মিটারত উড়ে নেন উড়ে 150 ইউনিট 200 ইউনিট বিদ্যুৎ জ্বালিয়ে চামড়া এত টাকা বিল আসমানের সূর্য থেকে আমরা সারাদিন যে তাপ নিয়ে আলো নি এটা হতায় জ্বাললে হইতে পারিব না ইতারা ফালিবে ফাল্লার মতর বাড়ির ন মুশকালি ন দলগাড়া ন কুতুব দিয়া ন পুরা বাংলাদেশের মানুষ বোন একদিনের বিদ্যুতের আলোর সূর্যের আলোর বিল দিতে জন্য বা মরে যে আগুন বলিব মানুষ বোন তুন এত সূর্য আল্লাহ তুলে দিয়ে দে অবন্দা সূর্য তুলে দিই আজিনে ডুবি যাবে আরে ভিতরে ফান টান তুলি ফেলা আলদল করি ফেলা লোয়া তো লুই ফেলা বেগিন আজিনে যাইতে পারস ফান আর সূর্য রাহ দিয়ে আসমান তিয়া গড়া রাহ দিই সুবহানাল্লাহ অনেক বিল তিল খুঁজছে না না আর কারণ দিলে কি খুঁজে নদিলে কি হাড়িদের লাইন খাড়িদের হাই করি গড় আন্ধার আর খোদা হত্ত রহমান রহিম অবন্দা তুরে দিন নাফরমানি গরদ্দ তোমার সূর্যর ওড়া বন্ধ ন করি ডর করি ভরণ সুবহানাল্লাহ সূর্যর আলো খতান জালিব সূর্যর আলো মাফি বেরছেন মিটার নাই কে বানাইতো ন পারে পৃথিবী সাগরের পানি তুলিবার যেন ফালা নাই সাগরের সমুদ্র পানি মাফিবার যেন ফালা নাই হায়াতুন নবীর নেকি আন নবীর আমলিন এতাই আমল আন নবীর তুন আছে দে
কোনার বাগত দিত হলো নাই কিছু নাই ব্যাগির নেকি আমল জিন আছে নেকামল ইন তুলি বেল্লায় খোদাই এতর ফালা নবানা মুস্তাফার আমল মা ভিতরে দে ফালা খোদা আর নবীর তোলা যাইত না অবা কিয়া জানো না এত লায়ক কেন এবার গুড়া মিকে ফরি ওনা বিরুদ্ধ বেন না কোনো তেরা ডরার ফাল্লা হইতে হদ্দে আই গাত গড়ি আতিকে কিল্লা মনে তো একা দুরুশরী পড়ুন ও ফাইয়ি একা দুরুশরী পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কামা বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এই কিতাব পড়া দেখতে লাগবে না শরহ সুদূর বিশরহে আহওয়ালিল মাউতা ওয়াল কবুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লিখিত কিতাব ইনি আমার নবীকে চেতন অবস্থায় ৭৫ বার দেখেছেন খবর ইতারা তো ডল্লার ফাল্লার ইবার আইন নমান্যম কইতে দে এবারে মুশকিলি উপজেলাত আছে না বাংলাদেশে আছে না আরে কই দিন নাই বলি কইব তো গরত তো কিতাব নাই গরত কই কিতাব রাখি কইতো দে আয় পয়সাই দিয়ার নাই গরত তো কিতাব নাই গো বালা আলম তো ফুসাত ফুসার নগরী শুধু নাই 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 কই ফতোয়া দে ফোন তার ওর বহুত হদন আছে না নাই এ বুতর বুতর বেড়া হাত দিরি হারিও না ফারিব না শেরে বাংলা উগ্র গুম গেল ৮০০০ দোলার মতো গুম গেল শেরে বাংলার গোলামল আই যে মুশকিলের ভিতর আছে কিতাব ট্রাকে ট্রাক আনিত পেরে দে ঠিক কিনা আমার ভাইয়েরা কি মনে করছেন আপনারা বালা বই বাদে কিছু নাই আরবি কিতাব তো দূর হতা বাংলা বই বাদে কিছু নাই তো গরত অনেক উৎসন্ন হনো বা আয় কেয়ার গাইল দিবেলানো আর ওয়াজ পরিষ্কার বোঝেন হান নবিত্তু বলো হয়তো ডর গুণা নাই নি গুড়াগারা থুরা মোরা গুণা আছে নাউজুবিল্লাহ না নবিত্তু বলে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা আয়াতুন তাফসীর কিং গঙ্গরি পড়িও না ভাই কোরআন ওর জাহিরি মানির ফতোয়া দিয়ে না নবিত্তু গুনাহ আছে হদে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ইনর তাফসীর কোয়াদ দিলে নাই ফাড়ি যাইবই মূল কিতাব খুলি খুলি এনে আজ এ মানুষ হল গুমরাহ দেখিলে ইপ্রোপ্রিয়েট তথ্য নজর দেই ঠিক কিনা মাতাও না আরে বালা আলেম তাহলে আলসুত ওয়াল জামাতুর ভিতর আছে দে কোরআন হাদিস ইতরা সেভাবে বুঝছে এন্ডিকে বুঝুন মানে পৃথিবীতে আর নাই এ না মুখর হতানো কিতাবের কথা নবী হলো তো গুনাহ আছে হদান নবী তুল কি খসায়া قال النصفي في بحر الكلام ইবাল মে আকাইদর আকীদার বহুত বড় ইমাম ইমাম নসফির খতান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তো দর লাগিয়ে দেই ও ইমাম নসফি তোমার খতায় না তো এন কম লাগিয়ে দে আজ জালালউদ্দিন আর কিতাব তুললি সুবহানাল্লাহ জালালউদ্দিন সুয়ুতি বিকে জাতা মানুন না মিশর সুয়ুতর জিবে তফসিরে জালালান শরীফ লিখে দে বাংলাদেশের মাঝে জালালান শরীফ পড়েন না হজর আছে আলে মুশকিল বুঝালা আছে না বা ইবা কি লেখে সনজাকা করিয়ে ইমাম নসবির বারাত দিকে হসন আল আম্বিয়াউ ওয়া আতফালুল মুমিনিন লাইসা আলাইহিম হিসাবুন কষ্ট না কোনো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরহ সুদূরের মধ্যে ইবারত এনেছেন আল আম্বিয়া এন উঠ খড়া শেরফান লাদে কিতাবিনের ইবারত আরব লাগা গ্রামার লাগাই এনে কায়দা কুলিয়ে লাগাই স্পিকারের সামনে ডেলিভার দিতে 10-15 বছর কায়দা কুলিয়ে শিখে পড়ে এদের সহজ করেন কি ওয়াজ করেন না এটা ডাল গায়ে বেলা নোয়াইয়ারা কিতাব পড়িয়ে না সিঁড়ি মাঠে ময়দানে আর উস্তাদ আল্লামা শায়ের মিল্লাত নবী শাহ হুজুর কাবলা নাম শুনিলে বাংলাদেশের মূল নিজামি যাবে হাজার হাজার আর উস্তাদ আল্লামা খতিব বাঙ্গাল আল্লামা জালাউদ্দিন আল কাদির হুজুর কাবলা আর উস্তাদ আল্লামা বর্তমান ফকিহ সৈয়দ মোহাম্মদ ওসির রহমান হুজুর কাবলা ফকিহ মিল্লাত
আল্লামা মুফতি কাজী আব্দুল্লাহ শাহ হুজুর কাবলা গ্র্যান্ড মুফতি জামিয়া, আল্লামা শাহজাল কাদির হুজুর কাবলা আর উস্তাদ, আল্লাহ আব্দুল্লাহ রেজবি হুজুর কাবলা আর উস্তাদ, আল্লাহ আবুল হাসান জুবাইর রেজবি হুজুর আর উস্তাদ, আল্লামা মুফাসসির কোরআন সালেক রহমান হুজুর কাবলা আর উস্তাদ, আবার ডর আলম হলো সুতাম বই বেশি ফরিদ নিলু আল্লাহ কবুল করুক আমিন। হন হস্ত অন্য হন না তুই এখানে বার্তা হয় অনেক অঙ্গুরিন আল আম্বিয়াউ ওয়া আতফালুল মুমিনিন লাইসা আলাইহিম হিসাবুন। নবিয়ল্লাহ যেটুকু নবিয়ল আছে তারাল্লাহ আর ইমানদারর গোড়া গোড়া ফুয়া হতো না বালেক মারা না যায় এসে কিন্তু মাথা অন্ডার ফুয়াশা এটা ইন্ডিকে ফুয়া মারা গিয়ে দেবো বহুত আছে না খনন আছে চাই আত্মলন চাই ও মারে বহুত আছে হাইরি 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 গোড়া গোড়া ফুয়া না বালে 4 মাস 5 মাস 2 বছর 4 বছর 6 বছর গিয়ে ইন্তেকালে এই ইন্ডিকে আছে না নাই ইতার একটা গঙ্গুরুন কি হস সনে আল আম্বিয়া ওয়া আতফালুল মুমিনিন লাইসা আলাইহিম হিসাবুন। নবিয়ল্লাহ ইমানদারল গোড়া গোড়া ফুয়া মারা গিয়ে দে ইতের আল্লাহ খনক কিয়ামতের মারত ইশাবুদ্ধ নাই সুবহানাল্লাহ। যারা নবী তো গুড়াগারা গুনাহ আছে বলি খর ইতেরা হড়ে যাইবে আরো হক কাগুরি তেরা তো হুসার গনন কাদুর শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আইসে এবার খন অবা গুনাহ আছে দিবে রে মাফি বের না মাফি বউ ইয়াসা খন চাই নবী তো তোরা গুনাহ আছে বলি হর কিতাব লেখে দে ইমামে নাসাবি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নবিয়ল উদ্দর ইমানদার গুড়া গুড়া ফজুনা বারে মারা গিয়ে ইতার আল্লাহ কিয়ামতের ময়দানত খন ইশাবুদ্ধ নাই বলি হর দে সুবহানাল্লাহ কি নাই দে তো ইশাম না তাইলে আরে গুনার কথা কইলুন ইমপিয়াদিবি করত না বা একা মাথা না বা ইমপিয়াদিবি করত না ইমান তাইব না কিতাব কদের নবিয়ল বউ মাসুম নবিয়ল বউ কি নিষ্পাপ এদের কোনো গুনাহ ন সগীরা ন কবিরা কিছু নাই আবা শুধু ইশাম নাই তো ইশাম নলে বদরে কিয়ামতের মারত ইতার আল্লাহ খবরের বলে আযাবও নাই কিও নাই নবিয়ল্লাহ খবর আযাব নাই এবং মুনকার নকিরের সওয়ালও নাই যে নবীর ভিতর দোষ খুঁজো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা ইমামে নসফি জি ইবারত এনেছেন যে নবীদের উপর আতফালুল মুমিনিন যারা আছেন এদের জন্য কিয়ামতের ময়দানে লা হিসাব আলাইহিম তাদের হিসাব নাই এবং তাদের কবর আযাবও নাই এবং মুনকার নকিরের সওয়ালও নাই প্রশ্ন নাই কবরে সুবহানাল্লাহ মার রাব্বুকা ওয়া মান নবিয়ুকা মা দীনুকার প্রশ্ন আতফালুল মুমিনিন ইমানদার নাবালেগ ছেলেরা এবং আম্বিয়া কিরামদেরকে বিশেষ করে আমার নবীর জন্য কোনো মুনকার নকিরের সওয়ালও নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে তাকে কি সওয়াল করবে আবার নবীর চেয়ে যদি বাইতুল্লাহ দামি হতো আজকে নবীর চেয়ে যদি অন্য মখলুক দামি হতো সেখানে বলতো কোরআন শরীফ নিয়ে যে এটা কোন কিতাব তুমি চিনো সেটা দেয় নাই 3টা পরীক্ষার প্রশ্নের মধ্যে কোয়েশনের মধ্যে সেখানে বলে না বাইতুল্লাহ ছবি নিয়ে এটা খারঘর তোমরা চিনো সেটা বলে নাই। এই জন্য কবরের মধ্যে 3টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন আকীদা নিয়ে ঈমান নিয়ে আমল নিয়ে নয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমল কা সওয়াব अमल का हिसाब तो मैदान क़यामत में होगा लेकिन कब्र में सवाल तो अकीदा के बारे में होगा जरूर से बोलूं सुभान अल्लाह। कब्रेर भीतर प्रश्न হবে কি নিয়ে ঈমান ঠিক আছে নিয়ে আল্লাহ করে দে নবী চিনুন না খোদা চিনুন না তুমি মিম্বরে দাঁড়িয়ে ওয়া তাকুলু এখানে শুধু এটা নয় তোমার নবীকে সেটা নয় রওয়ায়াতের মধ্যে এটা আছে ওয়া মা তাকুল কুনতা তাকুলু ফি হাযার রাজুল এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে ফিল মিম্বরে
ওয়াইন্দাল খুতবা, খুতবার সময় জুমার দিন মিম্বরের মধ্যে জলসার মধ্যে তুমি রসুলের পক্ষে কথা বলেছো নাকি নবীর বিপক্ষে কথা বলেছো, নবীর সম্মান বয়ান করেছো, নবীর আওলাদের সম্মান বয়ান করেছো নাকি এদের মানহানি করেছো, সেটা জিজ্ঞেস করবে তোমাকে। আজকে কবরের ভিতরে ওমা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে মানে তোমাকে 2-3 মিনিট বক্তব্য দিতে হবে আমার রসুলের উপর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নবীর ব্যাপারে কি বলতে? আমি নবীকে চিনি হবে না, তুই নবীকে কি ক্ষতি সাত গাইয়ে বলতেছি, বুঝবেন না হয়তো। আমার ওপরে দিতে এদিকে বেশি আছেন, এই মুশকিলই সিটাঙ্গের বাসায় এনে বুঝি ফেলে ইতারা সিটাঙ্গলের রা ব্যথা বেশি তো। আল্লাহ কবুল করুক, আমিন খানা। যাক সংযোগ আল্লাহ রহমত, সুসাট্য জেলা আছে একটা ইনকমপ্লিট রাবেতা ছিল, এটা রাবেতায়ে না কেসানায়ার রাবেতায়ে তাম্মা হো গিয়া ইনশাল্লাহ। সুসাট্য জেলার আল্লাহর ওলিদের সুবিসাধকদের যত দরবার আছেন সবাই আল্লাহর রহমত এক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ। আগামী তো হবে, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যাই হোক দরবার যার যার হলেও কিন্তু সুন্নিয়ত সবার, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুন্নিয়ত সবার। আমাদের দলের নাম আহলে সুন্নাত। একটা সংগঠন আছে আমার নবীর, সেই সংগঠনের ফাউন্ডার, সেই সংগঠনের মুআসসিস, তাসিস করনে वाला, বুনিয়াদ रखने वाला नाका मौला ताजदार मदीना सरवारे कायनात शफीउल मुज़नबीन रहमतुल लिल आलमीन राहतुल आशिकीन राहतु कल्ब सीना নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংগঠন আমাদেরকে দিয়েছেন মানা আলাইহি ওয়া সাহাবিহি বলে, এটা যখন বলেছেন মুহাদ্দিসিন মুফাসসিরিন সাহাবায়ে কেরাম ইয়ে সমঝ লিয়া, এটা বুঝে গেছেন মান আলাইহি, যে পথের উপর মতের উপর আমি নবী আছি, ও সাহাবী আমার সাহাবীরা আছে, এটা কোন দল? আহলুস সুন্নাত ওয়াল জামাত। মান আলাইহি মানে আহলুস সুন্নাত, ও সাহাবী মানে ওয়াল জামাতে সাহাবী। মা আনা আলাইহি, মা আনা, ভালো করে খেয়াল করেন না, মা ইয়ে তো হাদিস কা টুকরা है না, মা আনা আলাইহি ওয়াওয়ের পরে ওয়াও আতেফার আগে ওয়াও আতেফার পরে, মা কবল মা বাপ কা খেয়াল করেন। সही সূক্ষ্ম চিন্তা করেন, डीपली चिंता करें, एक नुक्ता निकलेगा, रमूज निकलेगा, नुक्ता निकल, नुक्ता क्या है? मा आना अलैहि इशारतुन नस, इशारतुन नस का इशारा तो ये है मान अलैहि, आय नबीर फतर ऊपर मतर ऊपर যিনি থাকবেন এটা একটা আহলুস সুন্নতে হবে, সুন্নতের হালওয়ালা। সুবহানাল্লাহ। ওয়া সাহাবী মানে কারা? জামাতে সাহাবা। সুতরাং কিয়ামত পর্যন্ত সুন্নিরা নবী এবং সাহাবীদের পতাঙ্ক অনুসরণ করে চলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের পতাঙ্ককে অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। আহলুস সুন্নাত ওয়াল জামাত ফিরকায়ে নাজিয়া, ফিরকায়ে নাজিয়া আহলুস সুন্নাত জামাতের উপরে যারা আকীদার উপর থাকে, আল্লামা আবুল কাসেম লালকাই আলাইহি রহমান শরহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা কিতাব আছে 2 ভলিউমের, সেখানে দেখলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যদি কেউ মরে তার কবরের ভিতর আল্লাহ 2 জন রহমতের ফেরেশতা তলকিন দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। আমি এই দলিল কিতাবে এনে বলেছিলাম কোন জায়গায়, স্মরণ রাখেন। আহলুস সুন্নাত জামাতের আকীদার উপরে একজন মূর্খ মানুষ যদি মরে তাকে মুহাদ্দিস হওয়া শর্ত নয়, মুফাসসির হওয়া শর্ত নয়। একজন মূর্খ মানুষ, ফান বিক্রেতা, লবণ চাষি, একজন যদি কৃষক, একজন ফিশারম্যানও যদি আহলুস সুন্নাত জামাতের আকীদা পোষণ করে মারা যায়, তার কবরের উপরে সুন্নি আলেমরা তো উপরে তলকিন দিচ্ছে, আর আল্লাহ বলেন না হে রাসূল আমি তো পাঠিয়ে দেব ভিতরে 2 জন মুনকার নকিরের, ডান পাশে বাম পাশে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেব মুনকার নকিরের সওয়ালের উপর যেন এরা তলকিন করে। সুবহানাল্লাহ। আল্লামা মোহাম্মদ বিন নসর সাহেবের একটা রওয়ায়াত আছে, আজকে বলছি না, উনি বেশি জানাজার নামাজ পড়তেন। কি পড়তেন? উনি বেশি জানাজার নামাজ পড়তেন। উনি ছেলেকে বললেন, এটা শরহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাত জামাতের মধ্যে আছে, ছেলেকে বললেন বাবা আমি তো প্রত্যেকদিন জানাজার নামাজ পড়ি, কিন্তু আজকে একটা ব্যতিক্রম, জানাজার নামাজ পড়েছি। জানাজার নামাজ পড়ার পর জানাজা পড়লে 1 কিরাত সওয়াব,
দাফন করে আসলে কয় কিরাত? 2 কিরাত সওয়াব। 2 কিরাত মানে আই মিসলা জাবালাইন, আই কি মিসলু জাবালাইন, 2 পাহাড়ের সমতুল্য সওয়াব। মোহাম্মদ বিন নসর সায়েক, মোহাম্মদকে বললেন, নসর সায়েক পিতা, মোহাম্মদ ছেলে। ছেলেকে বললেন, বাবা তুমি ভালো করে শুনো, আজকে জানাজা পড়ে আসিনে ডাইরেক্ট কবরে চলে গেলাম। ওনাকে কবরের মধ্যে রাখা হলো, আত্মীয় স্বজন সবাই রাখলেন, ডেড বডি রাখলেন। রাখার পর সবাই উঠে গেছে। আমি নসর সায়েক দেখতেছি কবরের ভিতরে যে যারা কবর ওনাকে নামিয়েছেন, আমি দেখতেছি সেখানে সবাই তো উঠে গেছে, কিন্তু লাস্টে 2 জন ব্যক্তি কবরের ভিতর ছিল। আরেকজন উঠে গেছে, দেখলাম আরেকজন থেকে গেছে। এখন কবরের ভিতরে একজন থাকা অবস্থায় এরা সবাই উপরে মাটি দিয়ে তাবুতের ডান্ডা দিয়ে কি করে দিয়ে ফেলছে, সমান করে দিছি। নসর সাহেব বললেন, হে মৃত ব্যক্তির ওয়ারিসরা, তোমাদের এই এলাকার মধ্যে কি মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে দাফন করা হয় নাকি? জিজ্ঞেস করলেন যে মৃতর সাথে জীবিত বোনাস দিতে হয় নাকি, খবরের ভিতর ডালি দিতে হয় নাকি? তেরা কত হই, আপনার মাথা পাগল হয়ে গেছে নি? আমরা তো কোনোদিন এরকম মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তি কি দিই না, দাফন দিই না, দাফন করি না। তা আপনারা দিচ্ছেন, আমি দেখছি তো মাথা আর শোকদার হয়। আপনারা কি বলেন, শোকদা কি দি, চোখ এদিকে চলে গেছে, খেয়াল করিনি এদিকে, মানে ভালো করে দৃষ্টি দিইনি, আমি খেয়াল করিনি। আপনি ভালো করে খেয়াল করেন নাই, এই জন্য দেখেন নাই যে সবাই উঠে গেছে। হবে না, এখানে একজন ব্যক্তি আপনারা রেখে দিয়ে তারপর দাফন মাটি দিয়ে ফেলছেন লাশের সাথে। কেউ কথা শুনতে চায় না। নসর সায়েক বললেন, নসর সায়েক, সোয়াতালিফ আই হামজা গয় সায়েক। নসর সায়েক ছেলেকে বললেন, বাবা ওরা আমাকে যখন বকা দিলেন আমি আর কিছু বলিনি, চুপ করে যাব, জাগতে। সবাই দাফন করে জিয়ারত করে তলকিন দিয়ে সবাই চলে গেছে। এখন আমি তো কবর থেকে 1 সেকেন্ডের জন্য সুখে দিক ওদিক সরাই নাই, আমি তাকিয়ে আছি। আমি সূরা ইয়াসিন পড়লাম, সুবহানাল্লাহ বলেন, আর দোয়া দুরুদ পড়ে আমি হাত তুলে দোয়া করলাম, মৌলা এটা রাজ কি বেদ কি তুমি আমার জন্য একটু প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি এই কবর ছাড়বো না, এই কবর থেকে আমি করে যাব না। সবাই তো জাহিরি করে চলে গেছে, যতক্ষণ এটার বেদ আমি গোপন রহস্য জানবো না আমি এই কবর ফেলে যাব না। এই কথা বলে উনি মুনাজাত করে কাঁদতেছেন। হঠাৎ করে 2 মিনিট যেতে দেরি নাই, ফাশাক্কাল কবর, ওই কবরের এক কোনা দিয়ে ফেটে গেলেন। সুবহানাল্লাহ। কবর কি হয়ে গেলেন? কবর ফেটে গেলেন। কবর ফেটে যাওয়ার সাথে সাথে ফাখারাজা রজুলুন, সেখান থেকে একজন ব্যক্তি বের হলেন। ওনার গায়ে আমার ভাই কি ফরিদি ভাইয়ের মতো সাদা পোশাক, এটা রাখেন না কিছুক্ষণের জন্য, একেবারে সাদা দবদবে পোশাক, মুখের মধ্যে নেকাব পরা, খিরি, চোখ দিয়ে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। ওনাকে চিনতেছেন, উনি কবরস্থানের মাঝখান দিয়ে চলে যাচ্ছেন, এমন দ্রুত গতিতে দ্রুত বেগে যাচ্ছেন। আমি নসরতের ছেলে বলতেছে, মোহাম্মদ আব্বা আপনি কি, আপনার ভয় লাগে নাই? আরে ভাই ছেলে কিসের ভয়, আমি ওই সময় তো উনাকে দেখে আরো খুশি হয়েছি। উনার পিছনে রওনা দিলেন, ডাক মারে বললেন, ইয়া আইয়ুহার রাজুল, হে ব্যক্তি আপনি কবর থেকে বের হয়ে চলে যাচ্ছেন, আপনি কে? সুবহানাল্লাহ বলেন। একটু দাঁড়ান না, আপনার সাথে কথা আছে। উনি 1 মিনিটের জন্য পিছনে ফিরে নাই, কবরস্থানের মাঝখান দিয়ে হাঁটতেছে শুধু। তখন পিছন থেকে নসর সাহেব বারবার বলতেছেন, একটু ইলতাবিতি লাইয়া আমার দিকে নজর দেন, একটু ফিরেন, একটু কথা বলি। বলতেছে না। যখন উনি দ্রুত যাচ্ছেন, উনি পিছনে আরো দ্রুত যাচ্ছেন, দ্রুত গতিতে। কাছাকাছি যখন হাত বাড়াচ্ছেন ধরার জন্য, তখন উনি ফিরে বললেন, আমা তারিফুনি। সুবহানাল্লাহ। তুমি আমাকে চিনো না? হইবে যিনি যাচ্ছেন উনি বলতেছেন, আমার তুমি চিনো না? আমি তো আপনাকে চিনি না। উনি বলছেন, আমতা নসর সায়েক, তুমি নসর সায়েক না? সুবহানাল্লাহ। উনি আর আশ্চর্য হয়ে গেলেন, উনি আমার নাম কিভাবে জানলেন? আমি নসর সায়েক। বাবা শোনো, আমি হলাম একজন মালাকুন মুওয়াক্কালুন। মালাকুন
মুআক্কাল মানি ওকিল নিযুক্ত হয়েছে আর কি। আমি একজন মালাকুনের সিফাত মুআক্কাল, আমি একজন নিযুক্ত ফেরেশতা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। হে নসর সাইক, আমরা দুইজন ফেরেশতা আজকে আল্লাহ আমাদেরকে পাঠাইছি, দুইজন এই মৃত ব্যক্তির কবরে ঢুকেছি। ওখান থেকে একজন উঠে গেছে, আপনি সুখে দেখেছেন, আমি উঠি নাই। আল্লাহ আমরা দুইজনকে পাঠিয়েছে, কারণ যিনি আজকে মারা গেছেন উনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের লোক। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার আকীদা পাকা, উনি উনি পাক্কা সুন্নি, উনার আকীদা পিওর, বেজাল না, আকীদা সহিহা, আকীদা বাতিলা নয়। উনি নবীর প্রেমিক, আশিক রাসূল। উনাকে তলকিন দেওয়ার জন্য আমরা দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন কবরের ভিতরে মুনকার নকিরের পাশে তলকিন দেওয়ার জন্য। হে ফেরেশতা, তোমরা যাও, মুনকার নকির প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা, তোমরা গিয়ে সেই সওয়ালের উত্তরটা আমার বান্দাকে শিখিয়ে দাও। শুরু শুরু বলুন সুবহানাল্লাহ। এই মুতামাদ রওয়ায়েতের উপরে নির্ভর করে বলতে পারি, আমি নির্দ্বিধায় বলতে পারি, এই আল্লামা আবুল কাসেম লালকাই 1000 বছর আগের কিতাব, এই কিতাবের উপর আমি রেফারেন্স দিয়ে বলতে পারি, খোদার কসম কিয়ামত পর্যন্ত সত্যিকারের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর শেষ নিষ্ঠা ত্যাগ করবে, তাদের কবরে মুনকার নকিরের পাশে দুইজন ফেরেশতা আসতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেবি আল্লাহু আকবার। ফরিদি ভাই তো ভালো লাগবে, ভালো লাগতেছে আমার। আসলে তো আশিক হলো রুর খোরাক, কোরআন হাদিসের আলোচনা করলি। সুবহানাল্লাহ। আমরা ভুল তথ্য নিয়ে গলা বড় করি না। মনে রাখবেন, কোন সুন্নি আলেমের কথা এখনো মন গড়া কোনো কথা মাঠে ময়দানে বলে না কোনোদিন। কোটি টাকা নয়, গলায় তলোয়ার চললেও চালালেও এরপরও হক কথাকে কোনোদিন কি করবে না, গোপন করবে না। আল্লাহ আমাদের হকের উপর রাখার তৌফিক দান করো, আমিন। আহলে সুন্নাত জামাতের থাকতে রাজি আছেন না? আব্দুল হন আছেন না? আল্লামা শিহাবুদ্দিন কলিয়বী, উনি কলিয়বী শরীফের মধ্যে লিখেছেন, ইন্না আশরাতান, 10 প্রকারের ব্যক্তি মারা গেলে তাদের বডি পচে যাবে না, গলে যাবে না। ডেড বডি যেভাবে দাফন হয়েছে সেভাবে কবরের মধ্যে অক্ষত অবস্থায় থাকবে। তন্মধ্যে 9 প্রকার বলবো না, 10 নম্বর যেটা এবার তোর সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটা হচ্ছে ওয়ামা মাথা আলা কায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মারা যাবে, তার বডিও পচে যাবে না, গলে যাবে না, অক্ষত থাকবে কবরের ভিতর। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না? বাস আই এবার তনে কথা শেষ। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের জন্য কিয়ামতের ময়দানে কোনো কি নাই, হিসাব নাই, কবরের মধ্যে কোনো সওয়াল জবাব নাই। ওয়াকাদ জাযামা আসহাবুনা শাফিঈয়া বিআন্না তিফলা লা ইউলাক্কানু বাদা দাফন। শাফি মাযহাবের আলেমরা বলেছেন যে ছোট ছোট ছেলে যারা আছে না, বালেক, এরা মারা গেলে এদের কবরের উপর তলকিন দেওয়ার দরকার নেই। তলকিন দেওয়ার কি নেই? কে এদের কি নেই? জি অবা সোয়াল শিখে দিয়া পড়ে হারে কিরে উকিলদার তো কার জন্য যার অপরাধ আছে, গুনাহ না তালিবে তো ফিরে উকিলদার আবার 2-4 দিন লাখে হদ বাজি তার কে নো তোর ইতার মামলা এটা কেউ চালাচ্ছে না, তো গম মানে উকিলদার তো কার জন্য সিনিয়র উকিল যার অপরাধ বেশি। দবা এটা সাজ হয়ে সাইডকে মাঝকে মামলা আছে দেখতো অপরাধের জন্য উকিল লাগে, সিনিয়র উকিল। আর ছোট ছোট নাবালেগ যাদের কোনো গুনাহ নেই, শাফি মাযহাবের আল্লাহ বলেছেন দাফনের পরে তাদের কোনো তলকিন নাই। ওয়ান্না তলকিনা ইখতাসু বিল বালেগ, কিন্তু তলকিনকে খাস করা হয়েছে কাদের জন্য? বালেগদের জন্য। কারণ বালেগের কাছে কি থাকতে পারে? ছোটখাটো গুনাহ থাকতে পারে। এই জন্য খবরের ফারের উপর দাঁড়িয়ে সুন্নি আলেমের মাধ্যমে তলকিন দেওয়া এটা শরীয়ত সম্মত, শরীয়তের বিধান জায়েজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ খবর রুদি তলকিন দিলেও বেদাত শিরিক বলি হয়।
আমরা দিতে রাজি আছেন তলকিন? সবাই দিতে রাজি আছেন? বাকিগুলো আমার ভাই বলবো, আমি আর বলবো না। বহুত বাস করে হইতে বস, আল্লাহ রহম খলজা আরি ফেলাইবে সুললিত কণ্ঠে, কণ্ঠ অনেক সুন্দর সুন্দর। হাজা জাকারাহুল নববী ফির রওজা, ইমাম নববী এই রওয়ায়াত শারহ মুসলিম এটা নকল করেছেন। কিন্তু এটা ওয়াহুয়া দলিলুন আলা আন্না লাতফাল লা ইউসালুন, এটাই কথার দলিল যে মুনকার নকির কবরের মধ্যে ছোট বাচ্চাদেরকে কি করবে না প্রশ্ন। এটা তো কিনাই দি ইটারে কি সোয়াল করিব, হল জাগে জাগে ব্যস্ত দল গইছে তোরা ব্যস্ত যাইন তা গুরগুই। তবে কাফের হলোর ছোট ছোট নাবালক বাচ্চাদের ব্যাপারে ইখতিলাফ আছে ওখানে। কেউ বলেছে জান্নাত দুজকের মাঝখানে থাকবে, কেউ বলেছেন না তারা বাপ দাদা যখন দুজকি বাপ জেড়ে গিয়ে ফোর এখানে যাবে। যাক অন্য কিছু, কেউ কেউ বলেছে মাসআলা তো তাওয়াক্কুফ, এটার উপর আমাদেরকে মুলতবি রাখতে হবে। এদিক ওদিক বলবো না, এটা মশিয়াতে ইলাহি, আল্লাহ চাইলে এদেরকে জান্নাতও দিতে পারেন। কাফের মুশরিক করে না বালক ফয়তে ও খুদা গুরাফো ন বুঝে চাইলে আল্লাহ তার জান্নাতও দিতে পারে, দুজকও দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা দিন। এটা ওদিকে সফিয়ে দেবো আমরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যাই হোক, পরিশেষে আর বলবো না। ইউস্তাহাব্বুল ওকুফু বা'দা দাফনি কলিলান, দাফনের পরে কবর ফার উপর কিছুক্ষণ অপেক্ষা করা এটা সুন্নত, এটা মুস্তাহাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তলকিন কিভাবে দিতে হয় সেটা লতি আছে। ওয়া দুআউ লিল মাইয়্যিতে মুস্তাকবিলান ওয়াজহাহু, তলকিন জিবে দিব দোয়া জিবা করিব, খবর মাঝে দাফন করে দোয়া করিব দে মাইয়্যিত সিয়ারি কাফিরি তো হইয়া দে দোয়া। এই যে নমস্তাকে তারা ডরার ফল্লার এখানে দ্বিধানন্দের মধ্যে পড়ে এই কাফিরি ইনকি খদ মুস্তাকবিলান ওয়াজহাহু, খবরের ফারত দোয়া করিব তো মাইয়্যিত সিয়ারি কাফিরি নে। রাজি আছেন না? হাকিয়া যদি ফিরি আগে বাগে গেইও যায় কোন দিকে, আগে বাগে যদি কাবারিকে ফিরে থাকে, মনে করো কবরের পূর্ব পাশে দাঁড়াইছি, তখন সে কোন দিকে? তুই তার পশ্চিম দিকে আসিবার আবার ফিরানো পর তারই দিকে আসে দিরি গো, পশ্চিম দিকে যিনি আছে পশ্চিম দিকে ওনাকে আর ফিরানোর দরকার নেই, এটাকে আবার কাবারে হানত হবে। আর এনে কবরের মইয়্যতের দিকে সিয়ারা করে আছে, তাকে যদি বলে দিকে বেরেন আল্লাহ রুইলাল কাবলা। আরে বেড়া ফন্না বলগুন না, কিতাব কুলিসাল জুরকানি শরীফত আছে দে রাসূলের রওজার ভিতরে যে মাটি আমার নবীকে স্পর্শ করে আসে সেই মাটি আফজাল মিনাল আরশে ওয়াল কুরসি, খানে কাবা তো বড় আরশ কুরসি তো বড় দামি খদ দে। তো নবী তো কাবার কাবা, যে মাটি কাবার সেই দামি, সেখান থেকে দুয়ার সময় কেন ফিরে যাব? হক আল্লাহ ফিরকম হক। কাবা কা কাবা সুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো কেন করিবেন কাফিরি মুস্তাকবিলান ওয়াজহু বিসুবাত, তার আল্লাহ যেন তাকে স্থির রাখেন কবরের মধ্যে সাহাবেতের জন্য দোয়া করবেন। ফায়াকুলু, তলকিনদাতা কবরের ফারে দাঁড়িয়ে বলবে আল্লাহুম্মা হাযা আবদুকা, ও আল্লাহ ইবা তোমার বান্দা, ও আল্লাহ ইবা কার বান্দা? বান্দা না খন্দা? নবীর প্রেমিক বলি মরিন নেল্লি, বেঈমানে মল্লি বা খন্দা। সাপল 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 আমাদেরকে বলে কি? খন্দা। আর আশিক রাসূল বললি বলতে বান্দা। সুবহানাল্লাহ। এ খবরের ভিতর দিবেলেন তো না, তুই বোন গিয়ে জিয়ারত করে ওষুধ দোয়া দুই খুদ দিয়ে আসে না নাই? ইতারা কি হইব আল্লাহুম্মা ও লোক ঢুকা দিয়ে না খবর মাঝে খনা নহ আল্লাহুম্মা হাযা আবদুকা, অবা কেন করে হইব তলকিনি লতি লেখি দিয়ে আর এটা ফারা ফারা হদিন না যাস বেদাত তারা ইন কেন করে তোরকে থরাই তো হদ না, এই পছন্দে তোরকে মেলাই তো হদ না, নাকি ফাতাবে সিরি ফেলাই তো হদ দেয়া খন ওনারা হন মুশকিলের মানুষ। ইতারা মনে হয় ইন ডেইলি সিরি সিরি ফেলাই দিয়ে ফেললার। আচ্ছা, কোরআন শরীফের মাঝখান থেকে যদি একটা ফাতা ফেলে দেন, একটা আয়াত বাদ দেন, সিরি এনে 30 পারা কোরআন খতম হবে? ফুল তাহানো করিবে আগুন। এই তারা মনে হয় যেটা রসুল তারিফ আছে সিরি সিরি ফেলাই দিয়ে বলা কেসি দিদি মারি মারি নন না তলকিন ক্যাং করিবে দেখা দিয়ে দিয়া ও আল্লাহ ইবে তোর বান্দা ওয়ান তাআলামু বিহি মিন্না, আল্লাহ তুমি এর ব্যাপারে আমাদের চেয়ে বেশি জানো। আব্দুর রহমান ফার্ম বেশি বেশি কি করি খোদা তুই ভালো করি জানোস।
হইব আরে কি হইব ওয়ালা নালামু মিনহু ইল্লা খাইরান। আল্লাহ তার ব্যাপার আমরা ভালো ছাড়া আর কিছু দেখতেছি না। আল্লাহ ইতার বালাই বাদা আর হারাপান নদের আল্লাহ তুই তারে গছিল কদ আজলাসতাহু লিতাসআলাহু। আল্লাহ তুমি তাকে কবরের মধ্যে বসাইছো তুমি প্রশ্ন করার জন্য। আল্লাহুম্মা ফাসাব্বিতহু বিল কওলি সাবিত ফিল আখিরা। পরকালের মধ্যে আলামে বারযাখের মধ্যে কওলে সাবিতের মধ্যে তুমি সাহাবা রাখো কামা সাবাতা ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ার মধ্যে সাহাবত রেখেছো। আল্লাহুম্মা ইরহামহু, আল্লাহ বান্দাকে তুমি রহম করো। ওয়াল হিকুহু বিনবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবারে কান নবীর মিলাই দিছো খোদা, আন নবীর সিনে ফান করে দিও খবরের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়ালা তুদিল্লানা বাদাহু। আল্লাহ আমাদের কোনার পর গুমরা করিও না এবং তার সওয়াব থেকে মাহরুম করিও না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক এই হইতে গেলে বহু সময় যাবি। আপাততে আল্লামা জালালউদ্দিন সৈয়দের শরহ সুদূর বিশরহ আহওয়ালিল মাউত ওয়াল কুবুর, এটা আল্লামা জালালউদ্দিন সৈয়দের মূল নুসখা। যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। 1 মিনিট একটা দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি দেরি করছি প্রায় 20 মিনিট, আমার মনে আছে। রাগ করছেন নি কোনো কি এখনো ভাইও হতাশা সায় আসলে জিন লই এসে সিনিয়াত 2 কলমা গাঁতিয়ে নে ইনের আয় 16 ওয়ারাত এখানো সৈন্য পারে সময় না হতো বাসি। আল্লাহ ভাইয়া করে কবুল করুক, আমিন। ইনশাল্লাহ আগামী 6 তারিখ ওই 6 তারিখ তো ভাই ইতারা না হতো আগামী 10 তারিখ জামাল ভাড়া বর খবরস্থানে মাডম যায় গুণাগার আইসুম এডে আর বাকি না এডে হদিয়ম দিন ইনশাল্লাহ। জামাল ভাড়া বর খবরস্থানে উল ঠেলেই এনো 10 তারিখ আগামী মাস আইসুম ইনশাল্লাহ। এডে বেন গুছাই এনো হদিয়ম আর জাঁসি আর বাদ দি। আল্লাহ বোনের কবুল করুক, আমিন। হয় না সুন্নি হয় এ মরতে পারলে লাভ আছে না নাই? লাভ আসেনি? শেরে বাংলা বলেছিল আমার কবর 1 মাথা পরিমাণ উঁচু রাখবা। এমনি 1 সিনা পর্যন্ত কবর খনন করা সুন্নত, কিন্তু আমার কবর 1 মাথা খনন করবা। কারণ আমি শেরে বাংলা বুকের তাজা রক্ত দিয়ে সুন্নিয়তের খেদমত করেছি। আমি জানি আজীবন নবী হাজির নাজির এ মসলার উপর আমি অবিচল ছিলাম, আমি অটল ছিলাম। আমি অনেকের মার খেয়েছি হাজির নাজির মসলাকে আমি দলিল দিয়ে প্রমাণ করতে গিয়ে আমাকে অনেকে রক্তাক্ত করেছে খন্দকের ময়দানে। মিলাদ কিয়ামের উপর আমাকে রক্তাক্ত করেছে। আমি জানি আমার নবী সশরীরে সে হাজারি আমার কবর হলো, সেই কবরের ভিতর আমার নবী সশরীরে আসবে। এটা আমার পুখতা আকীদা। এই জন্য হে আমার ছেলেরা হাজারিজারির জমিনে সবার কবর 1 সিনা পরিমাণ হলেও আমি শেরে বাংলার কবর 1 মাথা পর্যন্ত উঁচু করবা। কবরের উপর সাড়াল যেন আমার মাথায় যেন না আগে, কারণ আমার নবী যদি আমার কবরে তশরিফ আনেন আমি বসে থাকতে পারবো না, শুয়ে থাকতে পারবো না। আমি শেরে বাংলাকে দাঁড়িয়ে আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতে হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পাশে বানে দিন মিল্লাত শের বাংলা কাদেরি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওই মসজিদ নববীর দরজা যোগ্য মানে তি এটা কিলনে ওই তারা বললি ইবে কি কইল দে ইয়া রাসূলুল্লাহ আয় অনতক প্রশ্ন করতে আসছি রে হুজুর কিয়ামত হত হইব দে। কিয়ামত তার নবী হদুড়া কিয়ামত হত হইব দে ইয়াম ফুসালে বেলা তি এটা খুঁজতে না। আর শুনতে হইলি কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? হদ্দুজুর আর কোনো প্রস্তুতি নেই, এডাম তেডাম কিছু নেই হেটাম তো কি আছে? ওয়ালা কিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। এই কথা যখন বললেন আমার নবী বললেন আনতা মা'মান আহবাবতা, তুই যে তার দেখতে রস বলি হর কিয়ামতের মাঠের মধ্যে তুই যারা মুহাব্বত করস ইবার ফরে তাকে বিদে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সত্যিকার অর্থে আমার রসুলকে যদি ভালোবাসে সে কোনো অবশ্যই নবীর সাথে তার হাসর নসর হবে। সেটা আপনারা চান কি চান না? আল্লাহ আমাদেরকে নবীর প্রেমে নবীর মোহাব্বত অন্তরে লালন করে আমার নবীর সুনান আমার নবীর তরিকার উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুক, আমিন।